খুলছে না। হ্যাঁ, আরে চুপ কর। আছে এটা রাগ করছে না, এটাকে গাল ফুলাইছে না, চ্যাপটা হয়ে রয়েছে। মানে যে অত্যন্ত ভালো মানুষ, রাগ টাগ করতে জানে না। রিলস করন লাগবে, আগে রিলস তারপরে খানা। চিন্তা করো। তো খাওয়ার রান্না রেডি করলাম, সাজাইলাম। এবার এই যে ফুল আনছি, ফুল দিয়ে একটু চারিদিকে একটু সাজাই, যে সাজানো কমপ্লিট। আর বনু বইয়া গেছে। প্রথমে আলু ভাজি দিয়া, ডাল খেলে ডাল নে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা চট্টগ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ শুরু করলাম। এই যে স্বর্ণর বাবা টুপি টাপা দিয়া ঠান্ডার লাগে একদম চোরের মতো হাঁটতেছে। আজকে হয়েছে শনিবার, হ্যাঁ আজকে শনিবার। তো বৃহস্পতিবার দিন আমার ভনু আইছে, তোমরা তো দেখতে আসো আজকে দুদিনের ভিডিও। তো আজকে হয়েছে ভনুরে আইবুড়ো ভাত খাওয়া মো, মানে ভনুর বিয়ে ঠিক হয়েছে, ফেব্রুয়ারি মাসে বিয়ে। তো এর লেগে ভনু বেড়াইতে আইছে। তো ভনুর বিয়ের আগে সবাই এদিকে, আমরা এরকম কোনো নিয়ম নাই আইবুড়ো ভাত খাওয়ানোর, কিন্তু এখন দেখি সব জায়গায় যে বিয়ের আগে সবাই আইবুড়ো ভাত খাওয়ায়। তো আমিও ভনুরে আজকে আইবুড়ো ভাত খাওয়ামো। তো চলো পুরো দিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। আর চেষ্টা করুন ভালোভাবে করার। তো আজকে ঠান্ডাটা একটু কম আছে তুলনামূলক কালকার থেকে, একটু আকাশ টাকাশও পরিষ্কার আছে, কুয়াশা নাই। এবার রোদ উঠবো কিনা জানি না, এখনও রোদ উঠছে না, সকাল 10টা মতো বাজে, তো এখনও রোদ উঠছে না। তো আজকের ভিডিওটা 10টার থেকে শুরু করলাম। তো এতক্ষণ মানে ঘুমের থেকে উঠছি, উঠেও মানে আলসি করে করে বিস্তার থেকে নামছি না, গল্প করছি, তারপরে কাজ শুরু করতে দেরি হয়েছে। একটু গুড মর্নিং কয়ে দাও। আজকে শালিরে আইবুড়ো ভাত খাওয়াইবা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। শালির বিয়া বললে কথা, বোনের যাওয়াই প্রচুর আনন্দ। তো হ্যাঁ, তারপরে উঠছি, উঠতে দেরিতেই উঠছি, ঘরটা ঝাড় দিছি, তারপরে রান্নাঘরে যাইয়া কি কি করছি দেখাবো চলো। এই যে আমার রান্নাঘরে কুকারে ডাল সিদ্ধ করছি, এনে দুধ বইয়েছি, পায়েস রান্না করুম। এনে কড়াইতে লুচি দিছি, মানে লুচি দিছি কইতাছি, কড়াইতে তেল দিছি, লুচি ভাজুম। সকালের টিফিন, আজকে সবাই টিফিন দেরি কইরা উঠছে, সবাই দেরি কইরা। তো এনে দেখতেছো সবুজ সবুজ কালারের এটি হচ্ছে কড়াইশুঁটি, মটরশুঁটিরে পেস্ট করে ময়দা দিয়া, মানে সব কিছু মশলাপাতি দিয়ে মাইখা লইছি। এবার এটি দিয়ে লুচি বানামো, তাহলে ভেজা ভেজা সবাই সকালবেলা টিফিন খামো। তো বাকি দেখতে থাকো কি কি করি। কড়াইশুটির কচুরি বানাইয়া খাইয়া টাইয়া শেষ, দেখাইতেই ভুলে গেছি খাওয়ানোর, মানে এত খিদে পাইছে খাওয়ানোর চোটে দেখাইতে ভুলে গেছি। তখন এনে আছে 4টা 5টা, এটি দেখাইতেছি। আর এটি একটাও ভালো করে ফুলছে না। হ্যাঁ, আরে চুপ কর। একটাও ভালো করে ফুলছে না জানো, সবটি চ্যাপটা চ্যাপটা হয়েছে। মানে এটি রাগ করছে না, আমার বোনে করতে আছে, এটি রাগ করছে না, এটাকে গাল ফুলাইছে না, চ্যাপটা হয়ে রয়েছে। মানে এটি অত্যন্ত ভালো মানুষ, রাগ টাগ করতে জানে না। টেস্টি হয়েছে। চলো এবার বাকি রান্না বান্না শুরু করি। আর এদিকে লুচি করতে করতে আমি পায়েসটা রান্না করে আনছি, পায়েস রান্না কমপ্লিট। এবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু হলো। তো আমরা সবাই মিলে গল্প সল্প করিয়া কড়াইশুটির কচুরি বানাইয়া খাইয়া সাথে সাথে বাজে 12টা, খাইয়া সেটা ঘরের দিকে দেখি 12টা বাজে। তারপরে তো আমার মাথায় হাত, কতক্ষণে কি করুম, এত কিছু রান্নাকরণের প্ল্যান করছি, কিন্তু কতক্ষণে করুম, কতক্ষণে বোনেরা খাইতে দুম, এই চিন্তা। তো তারপর ঝটাপট করে কাজ শুরু করলাম, বনুও অনেক কিছু আমার সাহায্য করে দিছে। তারপরে মানে দেখো আমি রান্নাঘরের মধ্যে কেমনে দৌড়তাছি, একবার এদিকে একবার ওইদিকে, মানে ঝটপট রান্না শেষ করুন লাগবো। কিন্তু 6-7টা পদ রান্না করতে গেলে কমপক্ষে 3-4 ঘন্টা সময় তো লাগেই। তো আমি তো আর নিজের হাতে করে রান্নাটা রাঁধতে পারুম না, মানে ধরো আগুনে রান্না করব, তো আগুনটা যেরম জ্বলবো এরমই রান্না হইব।
তো যাই হোক এরপরে আমার 3:30টার সময় মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে, ধরো 12:15 12:30টার সময় প্রপারলি রান্না শুরু করছি। তারপরে 3:30 আমার রান্না কমপ্লিট হয়েছে, তারপরে বাড়ির সবাই খাইয়া লাইছে। তারপরে আমি আর আমার বোনও শুধু বাকি আছিলাম। বোনুরে তারপরে সাজায় টাজায় দিছি, তারপরে খাইতে অনেকটা দেরি হয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবা কেমনে দেরি হয়েছে। তো এদিকে আমার রান্নার ফাইনাল লুকটা তোমরা দেখাই। ইয়ানে মসুরির ডাল আর ইয়ানে আছে আলু ভাজা, 3 রকমের ভাজা করছি, একটা আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপির পকোড়া আর ভেন্ডির পকোড়া। এই যে ডিশে ভেন্ডির পকোড়া মানে বেসনের মধ্যে ডুবাইয়া করছি আর কি। ইয়ানে কড়াইতে আরও কিছু চলতেছে ভাজা এখনও। তো 3 রকমের ভাজা, ডাল আর বাদ বাকি ধরো মাছ মাংস সব কিছুই তোমরা দেখাইতে আসি। ইয়ানে দেখো বেসনের মধ্যে যে ভেন্ডি ভিজাইয়া রাখছি এটিও তোমরা একটু দেখাই দিলাম। তো এদিকে বাঁধাকপি দিয়ে আবার মাছের মাথা দিয়ে রান্না করছি। ইয়ানে মাছ রান্না করছি পাবদা মাছ শস্য দিয়া, শস্য পাবদা। আর ইয়ানে আছে দেশি মোরগের মাংস আর ইয়ানে আছে চাটনি। তো এই হচ্ছে রান্নার আয়োজন। আর এর আগে সকালে পায়েস রান্না করছি। তো এদিকে আমি ভাত বাড়ালাইছি, কারণ আমার ভাই রৌদ্র সন আর সনর বাবা সবাই মিলে অখন খাইতে বই লেগা। তো সবার খাওয়া শেষ, কিন্তু আমি আর বনু বাকি আছি। বনুরা এখন সাজাইতে আসি। এই যে ওই যে ভাইও শয়তানি করতেছে, একটু দুষ্টমি কথা করতেছে আর কি বনুর লগে, মানে একটু আর কি করতেছে বনুর বিয়ে টিয়ের লেগা। তো বোন আমার একটা শাড়ি পরলো, তারপরে নিজে নিজে ভালো করে পরতেও পারে না, কোনো রকম পরছে। তারপরে আমি আইয়া আবার একটু ঠিকঠাক করে দিলাম, চুল টুলে ফুল টুল লাগাইয়া দিলাম। তো রেডি হওয়ার পরে বোনও শুরু করে দিছে রিলস বানানো। তারপরে আর খাওয়াই হয়েছে না, আমরা দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে এডি করতে করতে। তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। আর এদিকে দেখো বোনুর এখন কত সুন্দর লাগতেছে, একদম একদম বউ লাগতেছে। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন রান্নাবান্না করে একদম বিকেল হয়ে গেছে রান্না শেষ করতে। তো বাকি সবাই খাইছে, আমি আর আমার বোনও খাইছে না। আর বোনও রেডি হয়েছে, দেখছোই তোমরা। তো রেডি হওয়ার পরে ছবি তোলা, রিলস করা, এইসবের মধ্য দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর ভাত খাওয়ার সময় পাইছি না। এখন আমরা ভাবতেছি যে সন্ধ্যার পরেই একবারে খামো। তো আজকে দুপুরের খাওয়াটা সন্ধ্যার পরে খামো, কোনো অসুবিধা নাই। একবেলা খাওয়া স্কিপ করলে ডায়েট কন্ট্রোল হয়ে যাব। তো এখন সন্ধ্যাবাতি রাতে দিয়ে লাইছি। সন্ধ্যাবাতি দনের পরে কিছুক্ষণ হয়েছে বনু অখনও রিলস করতেছে। এই যে না খাইলেও চলবো, রিলস করন লাগবে। আগে রিলস তারপরে খানা। চিন্তা করো। আর আমি এদিকে সব খাবার দাবার রেডি করে রাখছি। এই যে সব রেডি, সব সাজাই লইছি। এবার ঘরে নিয়ে সাজাইয়া দেবো। ফুল তুললে আনছি বাড়ির থেকে, গোলাপ ফুল, কাগজ ফুল সব তুললে আনছি। তো এটি দিয়ে একটু সাজাই গুছাইয়া খাইতে দেবো। কিন্তু খাইবো কোন সময় এটাই বুঝতেছি না, কি করি। চলো আগে সাজাইয়া দিই। তো আমি ভাবতেছি যে আমরা বেডরুমে এই যে ড্রেসিং টেবিলের সামনে জায়গাটা খালি আছে, এই জায়গাটার মধ্যে খাইতে দেবো। আর একটু অন্ধকার লাগতেছে, রাত্র হয়ে গেছে। আর আমরা ঘরে 3টা লাইট আছে, 3টা জ্বালাই দিয়েছি। এরপরও কিনলে গেছে এরকম অন্ধকার লাগে, ঝাপসা লাগে, এটাই বুঝি না। তো চলো সাজাইয়া দিই, আগে ভাতটি আনি না। তো খাবারটি রান্না রেডি করলাম, সাজাইলাম। এবার এই যে ফুল আনছি, ফুল দিয়ে একটু চারিদিকে একটু সাজাই দেবো আর কি। এটা দিনের বেলা হলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, একটু ব্যতিক্রম হয়ে গেছে আজকে। আমি একদম উপর হয়ে তোমরা লোক কথা কইতেছি, কিছু করার নাই। ক্যামেরাটা এমন ভাবে সেট করছি, সোজা হইলে আমাদের দেখা যায় না।
এই যে সাজানো কমপ্লিট। আর বনু বইয়া গেছে। কেমন লাগে বল? ভালো লাগছে? দারুন ফিলিংস দারুন। ওয়াও, এত কিছু খাবার কিভাবে খাবে? মাসে কিভাবে এত কিছু খাবার খাবে? হ্যাঁ, এই যে এতদিন পেট খালি রেখেছিল, আজকে সব খেয়ে নেবে। আমি পেট খালি না, আমার পেট ভরে গেছে, আমি যা খাওয়া খেয়ে নিয়েছি আগে। এই যে ভাত, আলু ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট, ভেন্ডি ভাজি, তারপরে বাঁধাকপির পকোড়া, চাটনি, মাংস, মাছ, পাবদা মাছ, শস্য দিয়া ডাল, এখানে আছে মিষ্টি, পায়েস, এখানে আছে একটা লাড্ডু, পাঁপড় আর পেঁয়াজ, শসা, গাজর। গাজরটা আমাদের এই হচ্ছে খাবার, সব খাইতে হইব। ঘপ ঘপ করে খেয়ে নিবি। এদিকে ভাই ছবি তুলতেছে, আমার ভাই ছবি তুলতেছে। ভাইয়ের এই যে দেখা যায় না, চোরের মতো লাগে। এই যে এখন বলে আমার লোকও ছবি তুলবো, পুরো অন্ধকার ভালো লাগে না, দিনের বেলা হলে ঠিক আছিল। আমার সাথেও তো ছবি হ্যাঁ হ্যাঁ, সোনার সাথেও ছবি তুলবে। এই যে সোনা বসেছে, ভাই তুলতেছে ছবি। ছবি টবি তোলা কমপ্লিট। এখন বনু খাওয়া শুরু করতেছে। প্রথমে আলু ভাজি দিয়া, ডাল খেলে ডাল নে। ডাল দিয়ে আর আলু ভাজি দিয়ে শুরু। ওরে বাবা রে, মুখে দিয়েই বলে কি স্বাদ। ঠিক আছে, আমরা এবার খাই। এবার আমরা খাওয়া দাওয়া করি, আমিও খাই রাত্রের খাওয়ার সহ একবারে। আচ্ছা, পরে আবার দেখা হইব। আমারও করতেছে এটি খাইতো না, মানে অর্ধেক অর্ধেক খাইবো আর অর্ধেক আমি খাইতাম, শুধু ভাত আনতাম আর ইয়ানতে অর্ধেক তরকারি দিয়ে আমি সহ খাইতাম। ঠিক আছে, ভাত আনি জন্য খাই দিলই, পরে আবার দেখা করুন। তো এই যে আমরা খানা দানার পরে তারপরে আমার শাশুড়ি মার ঘরে রৌদ্রর লাগা মিষ্টি, পায়েস, মাংস টাংসটি দিয়ে আইলাম। আর এরপরে রেডি হয়েছি, এই যে বড় সড়ো কোট পরে লইছি, পাম কোট। এই যে জামা পরে রেডি হয়েছি, আমরা পিঠা মেলাতে যাবো। আর এটা বান্ধা আমি লড়াচড়া করতে পারতেছি না, মাথাটা এদিক থেকে ওদিকে ফিরাইতে পারতেছি না, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, এটি না পড়লেও উপায় নেই। তো এখন স্টাইলের কথা চিন্তা করলে হতো না, ঠান্ডার থেকে বাঁচন লাগবো। তো বোনেরা আইবুড়ো ভাত খাওয়াইলাম। ব্লগটা কেমন লাগলো জানাইও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ভিডিওটা মানে আইবুড়ো ভাতের ভিডিওটা ইয়ানা শেষ করতেছি, আবার পিঠা মেলার আলাদা আর একটা ভিডিও হইব, তোমরা দেখে নিও। আজকের লাগে টাটা। পার্ট 2 দেখো, পার্ট 2।